কেমন আছেন সবাই? সরকার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওগুলি প্রতিদিন দেখার জন্য। আজকে আমরা নিয়ে এসেছি কাঁচকলা আলু দিয়ে চপ। তো প্রথমে আমি কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নিলাম, আর একদিকে বাদামটা ভেজে নিলাম, দিয়ে কড়াইতে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকে আমরা শিলে বেটে নিলাম। শুকনো লঙ্কাটাও বেটে নিলাম, আর বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও বেটে নিলাম। তারপর আদাগুলোও বেটে নিলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে যে আমরা রেসিপিটি করেছি এটাও তোমরা অবশ্যই বানিয়ে খেও। এবার অপর দিকে আমরা কড়াইতে তেল আর জিরে দিয়ে দিলাম, দিয়ে আদা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এবার যে আলু আর কাঁচকলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ঠেসে নিলাম, দিয়ে যে কড়াইতে যে মশলাটা করলাম সেগুলোতে আলু আর কাঁচকলা সেদ্ধটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের আলুর চপের পুর। এবার আগে থেকেই যে লঙ্কা গুঁড়ো আর বাদাম গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিলাম। অপর দিকে কড়াইতে একটু তেল গরম করে একটা পাত্রে বেসন, পরিমাণ মতো নুন দিয়ে আর জল দিয়ে ভালোভাবে বেসনটাকে গুলে নিলাম। দিয়ে যে আলুর পুর করেছিলাম সেটা ভালোভাবে গোল গোল করে ওই বেসনের মধ্যে ডুবিয়ে আমরা গরম তেলে ছেড়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের কাঁচকলা আলুর চপ। কাঁচকলা আলুর চপ খেতে তোমাদের খুবই ভালো লাগবে, একটাই তো মন ভরবে না, এটুকু গ্যারেন্টি দিয়ে দিলাম। এবার তোমরা অবশ্যই বানিয়ে খেও, নয়তো কিন্তু আমি খুব রাগ করব। আর এভাবেই আমাদের ভিডিওগুলোকে ভালোবাসা দিয়ে যেও, আর এভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, ফলো মি, টাটা।